এই যে দুই আঙ্গুলের মাথায় পানি আছে, এটা এইভাবে নিচের থেকে তুলে দেবেন। অজুতে যদি 4টা ফরজ কেউ আদায় করে তার অজু হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লিট করার জন্য, পরিপূর্ণ করার জন্য সুন্নাত আছে, ওগুলো পালন করা লাগবে। কেউ যদি মুখমণ্ডলটা পুরাটা ধুয়ে ফেলে, একবার ধোয়া ফরজ, 3বার ধোয়া সুন্নাত। ওই লোকটা যদি হাতের কোন পর্যন্ত ধুয়ে ফেলে, এই কোন সহ, কোন পর্যন্ত না, কোন সহ, কোন পার হওয়া লাগবে। পায়ের যে পাতা আছে, আপনার পায়ের এই গোড়ালি থেকে শুরু করে পায়ের একেবারে যে উপরে যে এ পর্যন্ত যদি ধুয়ে ফেলতে পারে, আর মাথার 4 ভাগের 1 ভাগ আমি যদি এইভাবে করি, আমার 4 ভাগের 1 ভাগ হয়নি? বলেন না কেন? আমার অজু হয়ে গেছে। যদি এইভাবে কেউ করে অজু হয়ে যাবে। হ্যাঁ, ওরে প্র্যাকটিক্যাল যদি সুন্নাত মুস্তাহাব পুরাটা আদায় করা লাগে, তাহলে যে এইভাবে করে নেবেন, এই 3 আঙ্গুল একদিকে, এই 2টা বেরিয়ে থাকবে, এভাবে যাবেন। এই 3 আঙ্গুলের শেষ, এই 2 আঙ্গুল বেশি থাকছে, এভাবে ঘুরে নিয়ে আনবেন। এরপরে যে 2 আঙ্গুলের মাথায় যে পানি থাকে, কানে যতটুকু যায় দিয়ে দেবেন। আর এই যে 2 আঙ্গুলের মাথায় পানি আছে, এটা এইভাবে নিচের থেকে তুলে দেবেন। এটা পরিপূর্ণ। কিন্তু 4 ভাগের 1 ভাগ ইমামরা বলেছে, যে কোনো এক জায়গায় হাত দিলে আমার মাথার 4 ভাগের 1 ভাগ আমি ঢেকে ফেলছি, তার মানে ওযু হয়ে গেছে। এই যে আয়াতটা এবং এই হাদিসটার দ্বারা কি বুঝলাম? শুধুমাত্র নামাজের আগে ছাড়া পৃথিবীর কোন কাজ করার আগে ওযু করা লাগবে। নবীজি বলছেন, আল্লাহ আমাকে আদেশ দেয়নি, তাহলে আপনি হাদিস বানাবেন কি করতে? এটা বানিয়ে কি হচ্ছে জানেন? হাজারো মানুষ মনে করো ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, ও সারাদিন ওযু করে থাকবো কি করে, এজন্য কোরআনের কাছে আসে না। অথচ এটা সেরকম শর্ত হয় না। বাইরের যে দেশগুলোতে আমি বিশেষ করে এই যে বৌদ্ধ দেশকে দেখেছি, এই চীন দেশে ওরা চাষ করে। যখন রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, দেখি একটা লোক কৃষক চাষ করছে তার মেশিন দিয়ে। হঠাৎ একটা গাছের নিচে এসে দৌড়ে বসে পড়লো, পকেট থেকে একটা ছোট্ট লাল বই বের করলো, এতটুকু বের করে 2-3 মিনিট পড়ে নিল। শরীরটা ওইদিকে শান্ত হয়ে গেল। 2-3 মিনিট পড়ার পরে নিজের শরীরকে যখন বিশ্রাম মনে হচ্ছে, পকেটে রেখে আবার কাজ আরম্ভ করল। কয়েক মিনিট দেখলাম, ড্রাইভারকে বললাম গাড়ি থামান। জিনিসটা লক্ষ্য করে দেখি, কি একটা কৃষক মানুষ কি এভাবে কি করে বারবার। কয়েকবার দেখার পরে ওনারা জিজ্ঞাসা করলাম, ওই যে দোভাষী ছিল তারে দিয়েছে ভাই, কারণ ওদের চ্যাংচং ভাষা সাথে আমি বুঝি। অন্যান্য দেশে গেলে দেখবে হালকা পাতলা বোঝা যায়, আর এ যে কি চ্যাংচং করে। দোভাষীরে বললাম যে কি করে? বলছো হুজুরও করছে, হচ্ছে এই যে পকেটে যেটা দেখছেন ওটা ওদের ধর্মীয় গ্রন্থ। ওই যে আধা ঘন্টা 45 মিনিট কাজ করে হাঁফিয়ে যায়, শরীর ঘেমে যায়। এখন যে 5-7 মিনিট একটু দম নেবে, একটু বিশ্রাম নেবে, ওই গাছের নিচে বসে বসে আন্দাজে তো বসে থাকবে না। এই 10-15 মিনিট যতটুকুই বসে থাকে, এই পকেট থেকে ওদের ওই ধর্মীয় গ্রন্থটা বের করে একটু পড়ে নেয়। 8-10 মিনিট পড়াও হয়, বিশ্রামও হয়, আবার কাজে লেগে পড়ে। আপনি চিন্তা করেন তো, এটা বৌদ্ধ, তাদের ধর্মীয় গ্রন্থ পড়ার জন্য কত অ্যাক্টিভ। 5টা মিনিট 7টা মিনিট সময় নষ্ট করে না। আর আপনি এখান থেকে ঢাকায় যান, 5.5 ঘন্টা সময় লাগে। 10টা মিনিট কোরআন শরীফের কোনো আয়াত মোবাইল থেকে হোক, পকেটে একটা শত কোরআন রাখতে পারেন, সেখান থেকে পড়বেন। তারপরও আপনি পড়তে চান না। কোরআনের সাথে সম্পর্ক আমাদের বাড়ানো দরকার না নেই? সামনে রমজান, রমজানের দাম বাড়ার পেছনে যতগুলো কারণ, তার 1 নম্বরে কারণ হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যার নাম রমজান। এই মাসে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। বলেন তো, রমজান মাস কোরআন নাজিল হওয়ার আগে দুনিয়ায় ছিল না?